কি দেখতে খুব বেশি লোভনীয় লাগতেছে নাকি? তো চলেন শুরু করা যাক। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক, কলার মোচা দিয়ে যারা ভাজি খাইতে খাইতে মানে একদম বিরক্ত তাদের জন্য এই রেসিপিটা। তো তার জন্য প্রথমে আমাদের কলার মোচা থেকে কলার থুরটাকে খুব সুন্দর করে বাইসা পরিষ্কার করে নিতে হবে, তারপর লবণ পানিতে সিদ্ধ করে নিতে হবে, তারপর দিতে হবে বেসন। বেসনের ভিতর পরিমাণ মতো কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে মাখায় নিতে হবে। আর এখানে যে কলার যে থোরগুলা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন বেসন দিয়ে কোট করে নিতে হবে। নেওয়ার পরে তেলটা গরম করে নিয়েছিলাম আগে থেকে, এখন হইছে শুধু গরম তেলের ভিতর দিয়ে এপিট ওপিট করে একদম মোচমোচে করে ভাইজা নেব। আপনারা এটা গরম ভাতের সাথে খাইতে পারেন, এমনিও খাইতে পারেন, এমনিও দারুণ কিন্তু খাইতে। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন আর বানাবেন। বানায় খায়া কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। তো এই তো কলার মোচা দিয়ে ভিন্ন একটা রেসিপি ভিন্ন স্বাদে তৈরি করা হয়ে গেল। এপিট ওপিট মোচমোচে করে ভাজলে পরে হবে কি, উপর দিয়ে যেমন মোচমোচে ভিতরেও তেমন কলার থোরটা একদম নরম হয়ে গেছে। আর খাইতে কী যে পরিমাণে মজা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।